সামরিক শক্তির ভারসাম্যে কারা এগিয়ে? দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে এখন যুদ্ধের গন্ধ। ভোরের আলো ফোটার আগেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে শুরু হয়েছে মুখোমুখি সংঘর্ষ। দুই দেশের সামরিক বাহিনী ভারী অস্ত্র ব্যবহার শুরু করেছে, আর তাতে প্রাণহানির খবরও আসছে একের পর এক। সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে অনেকেই ভাবছেন এই সংঘর্ষ কি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে চলছে। আর যদি সত্যি যুদ্ধ শুরু হয়, তাহলে সামরিক শক্তিতে এগিয়ে থাকবে কোন দেশ? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির উদ্ধৃত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই দেশই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তবে সামরিক বাজেট, সেনা সংখ্যা ও লজিস্টিক ব্যবস্থাপনায় রয়েছে বড় ধরনের পার্থক্য। থাইল্যান্ডের সামরিক বাহিনী বিশাল ও সুসজ্জিত। তাদের সক্রিয় সদস্য সংখ্যা 3,60,000-এরও বেশি। গত বছর দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল $7.5 বিলিয়ন। থাইল্যান্ডের কাছে রয়েছে 400 যুদ্ধ ট্যাঙ্ক, 1200 এর বেশি কর্মীবাহী সাজোয়ান যান এবং প্রায় 2600 কামান। তাদের নিজস্ব বিমান বহরও রয়েছে, যেখানে আছে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার ও মানুষবিহীন বিমান। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট 2024 সালে ছিল মাত্র $1.3 বিলিয়ন। তাদের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 1,24,300। 1993 সালে বিভিন্ন বাহিনী একীভূত করে গড়ে ওঠা কম্বোডিয়ান সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 75,000। তাদের কাছে আছে 200 এর বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 480টি কামান। সংখ্যায় ও সরঞ্জামে থাইল্যান্ডের তুলনায় অনেক পিছিয়ে কম্বোডিয়া। বিমান বাহিনীর দিক থেকেও থাইল্যান্ড অনেক এগিয়ে। তাদের বাহিনীতে 46,000 যোদ্ধা, 28টি F-6 ও 11টি সুইডিশ প্রিপেন যুদ্ধবিমান সহ 112টি যুদ্ধবিমান এবং বহু হেলিকপ্টার রয়েছে। কম্বোডিয়ার বিমান বাহিনীতে প্রায় 1500 কর্মী, 10টি পরিবহন বিমান ও 10টি পরিবহন হেলিকপ্টার। তাদের কোনো যুদ্ধ বিমান নেই, তবে 16টি মাল্টিটাস্ক হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 6টি সোভিয়েত যুগের M7 এবং 10টি চীনা জেট-9। নৌবাহিনীতেও থাইল্যান্ডের আধিপত্য স্পষ্ট। তাদের নৌবাহিনীতে প্রায় 70,000 সদস্য, একটি বিমান বাহিনী রণতরী, 7টি ফ্রিগেট, 68টি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ এবং 14টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে। নৌবাহিনী ও UAD সহ একটি শক্তিশালী মেরিন কর্পসও আছে, যেখানে 23,000 সদস্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কম্বোডিয়ার নৌবাহিনীতে মাত্র 2800 সদস্য, 13টি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ এবং একটি ল্যান্ডিং ক্রাফট। এখন প্রশ্ন, এই সামরিক ভারসাম্যের মাঝে সংঘর্ষ কি সত্যি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে? থাইল্যান্ডের আধুনিক ও সুসজ্জিত বাহিনী কি কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে, নাকি সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি আরও বড় কোনো অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছে? উত্তরের জন্য তাকিয়ে আছে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া।